কোনো আওয়াজ হবে না। জাতির পিতার নাম মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। বলেন সুবহান। আমার বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান আবুল কাসিম যখন মারা যায়, আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো একটা পুত্র সন্তান দান করেন। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। ইব্রাহিম যখন বাবার সাথে হাঁটা চলা শিখেছে, কথা বলে, হাট বাজারে যায়, এমন একটা বয়সে আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দিয়ে নিয়ে গেল। ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর হাবিব এত বেশি ব্যথা পেয়েছিলেন, নবী আমার যখন চুপ করে বসে থাকতেন, রাসূল পাকের চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চুপ করে বসে থাকলেও আপনার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ে দাড়ি মোবারক ভিজে যায়, ওগো নবীজি কেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা তোমরা বুঝবা না, তোমরা কি জানো এই তামাম পৃথিবীর সবচাইতে ভারী বোঝা কি? সাহাবীরা বললেন, না জানি না। রাসূল আমার ডেকে বলে, সাহাবীরা রে, তোমরা কি জানো আসমানের চাইতেও একটা ভারী বোঝা আছে, জমিনের চাইতেও একটা ভারী বোঝা আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি সেটা? নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, আসমান আর জমিনের চাইতে ভারী একটা বোঝা আছে, সেটা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। আর এই ভারী বোঝাটা আমি একবার নয়, দুইবার করে কবরস্থানে নিয়ে গেছি। আমি আমার ইব্রাহিমকে কবরস্থ করার পর থেকে আমার ইব্রাহিমের চেহারা ভুলতে পারি না। এ কথা বলে রাসূল আমার ছোট্ট বাচ্চার মতো ফোপায়া ফোপায়া কান্না করতেছে। এরপর থেকে সাহাবায়ে কেরাম আর কখনো এই কথা জিজ্ঞেস করে না, ওগো নবীজি আপনি কাঁদেন কেন? এমন একটা দুঃখের সময় যখন আল্লাহর হাবিবের চলে, রাসূল একদিন কাবা শরীফের দিকে যাচ্ছিলেন, পিছন থেকে আস ইবনে ওয়াসিল নামক একটা কাফের বলে, মুহাম্মদ তুমি তো লেজ কাটা হয়ে গেলে, তোমার পরে তোমার ধর্মের কথা কে বলবে? তোমার পরে তোমার ঘরে বাতি দেবে কে? তোমার পরে তোমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে কে? এমন ভাবে রাসূলকে কথাগুলো বলেছে। রাসূল আমার এত বেশি ব্যথা পেলেন, কাবা শরীফের চত্বরে গিয়ে নবী আমার বসেছে, চতুর্পাশে সাহাবায়ে কেরাম রাসূল পাককে ঘিরে বসলো। আল্লাহর হাবিব বসার পর থেকেই চোখ দিয়ে অজস্র ধারায় পানির ফোঁটা পড়তেছে, দাড়ি মোবারক ভিজে যাইতেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চুপ করে বসে আছেন, চোখ দিয়ে পানির ফোঁটা পড়তেছে, ওগো নবীজি এত বেশি কান্না করলে কি আমরা সহ্য করতে পারি? নবী আমার ডেকে বলে, আনাস রে, তুমি কি জানো আজকে আমি এত বেশি কান্না করতেছি কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, না জানি না। রাসূল আমার ডেকে বলে, আনাস রে, আমি আমার পুত্র সন্তান হারিয়ে যত বেশি ব্যথা না পেয়েছি তার চাইতে বেশি ব্যথা পেয়েছি এই কাফেরের কথায়। মানুষের মনে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়। আল্লাহ পাক বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। রাসূল বলেন, সাহাবীরা রে, যখন কিয়ামত হয়ে যাবে কাবা শরীফ থাকবে, কাবা থাকা অবস্থায় দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে যদি একটা পরিষ্কার দিল কাবাওয়ালা একজন মানুষ জীবিত থাকে, একটা পরিষ্কার দিল কাবাওয়ালা একজন মানুষ জমিনের মধ্যে, জমিনের উপরে থাকা অবস্থায় কিয়ামত হবে না।